ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর আলোর প্রতিফলন অধ্যায় সম্পর্কে একটা ক্লাস নিব, ঠিক আছে? এখন দেখো, আলোর প্রতিফলন অধ্যায়ে আমরা কিন্তু দুইটা আয়না জানি। কয়টা আয়না জানি? হচ্ছে দুইটা। দেখো, আয়না কয় প্রকার? দুই প্রকার। এখন দেখো, এখান থেকে আমরা একটা যে আছে আমাদের গোলীয় অবতল আয়না বা উত্তল আয়না, সেখানে ক্লাসিফিকেশন করছি, ঠিক আছে? সমতল আয়না আমরা ওটা নিচ্ছি না। দেখো, একটা হচ্ছে উত্তল আয়না আর একটা হচ্ছে অবতল আয়না। এখন আমরা শিখবো, দেখো, অবতল আয়নায় কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়। কি শিখবো আজকে? অবতল আয়নার প্রতিবিম্ব, এখানকার প্রতিবিম্ব। এখন দেখো, অবতল আয়নার প্রতিবিম্ব আমরা কয়েকটা অবস্থানে পাই। 6টা অবস্থানে বা 5টা অবস্থানে আমরা কি করতে পারি? প্রতিবিম্ব নির্ণয় করতে পারি। তোমাদের যে আমাদের বইটা আছে, এসএসসির বইটা, এখানে অনেক কঠিন ভাবে লেখা থাকতে পারে। আমি চেষ্টা করবো এটাকে সহজভাবে তোমাদেরকে শেখানো, ঠিক আছে? আজকে তাহলে আমাদের পড়ার আলোচনার বিষয় কি? অবতল আয়নার প্রতিবিম্ব তৈরি, ঠিক আছে? অবতল আয়নার প্রতিবিম্ব তৈরি। চলো আমরা কিভাবে শিখবো এবং এটা দেখার চেষ্টা করি। দেখো, এখানে একটা আমি আয়না দিছি। দেখো, এখানে কি একটা আয়না। এই আয়নায় আমি যদি বাইরের পাশে পাড়া দিই, অর্থাৎ তোমাকে বুঝতে হবে এর ভিতরের অংশ এখন কাজ করতেছে। কোন অংশ কাজ করতেছে? ভিতরের অংশ। দেখো, এই ভিতরের অংশটা আমার প্রতিবিম্ব হিসেবে কাজ করবে। এই কারণে এই ভিতরের সাইডটাকে আমরা বলি অবতল, আর বাইরে যদি থাকতো তাহলে বাইরেটাকে আমরা বলতাম উত্তল পার্ট, ঠিক আছে? তাহলে এখন তো বুঝতে পারছো। এখন দেখো, এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, এটা কি আমাদের কেন্দ্র। এখন দেখো, অবতল আয়নায় দুইটা রশ্মির ধর্ম জানতে হবে। দুইটা রশ্মির ধর্ম। দেখো, যদি অবতল আয়নায় কোন একটা বস্তু, এখানে সি আর এখানে হচ্ছে এখানে হচ্ছে এফ আর এখানে হচ্ছে সি। মনে করো তুমি এখানে একটা বস্তু রাখলে, ঠিক আছে? বস্তু থেকে কোন একটা আলো যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, কি বললাম? প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে সেটা ফোকাস দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল হলে সেটা কিভাবে যাবে? ফোকাস দিয়ে চলে যাবে। আর যদি কোনো রশ্মি, দেখো এখান থেকে একটা রশ্মি এই যে এই বরাবর গিয়েছে, আয়নায় গিয়ে পড়ছে, ওই রেখাটা কিন্তু আবার ওই বরাবরই পেছন দিকে ফিরে আসে। অর্থাৎ তুমি বলতে পারো প্রধান অক্ষের সমান্তরাল হলে সেটি ফোকাস দিয়ে যাবে। সেটা কি যাবে? ফোকাস দিয়ে যাবে। এটা এক। আর 2 নম্বর রশ্মি হচ্ছে, যদি সেটি যদি লম্বভাবে আপতিত হয়। কিভাবে? লম্বভাবে আপতিত হয়, তাহলে সেটি ওই বরাবরই ফিরে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের রশ্মির ধর্ম। দুইটা রশ্মির ধর্ম, ঠিক আছে? যদি তুমি কি করো? প্রধান অক্ষের সমান্তরাল দাও, তাহলে সেই রশ্মিটা কি হবে? আবার সেই ফোকাস দিয়ে চলে যাচ্ছে। আর যদি সে লম্বভাবে আপতিত হয়, তাহলে সে আবার কি লম্বভাবে পেছন দিকে ফিরে যাবে। এই দুইটা তুমি যদি রশ্মির ধর্ম জানো, তখন আমরা মূলত এটা কাজ করতে পারবো, ঠিক আছে? এখন দেখো, আমরা প্রথম কি জানবো? যে ফোকাস এবং এই যে আয়না, এর মাঝে যদি কোনো একটা বস্তুকে রাখি, তাহলে সে কিভাবে প্রতিবিম্ব তৈরি করতে পারে, ঠিক আছে? তাহলে আসো, এই দুইটা তো বুঝছো, তাই না? এখন দেখো, আমাদের ক্ষেত্রে আমরা এখন বস্তু রাখবো কোথায়? আমরা রাখবো এই যে ফোকাস এবং এই যে বক্রতা কেন্দ্রের মাঝে। এখন দেখো, এই যে আয়না এবং এ হচ্ছে আমাদের, দেখো, এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এখন দেখো, কোন একটা বস্তুকে আমি যদি এই মিড পয়েন্টে দাঁড় করাই, দেখো এখানে আমি একটা বস্তু রাখলাম। এখন এই বস্তুটা থেকে আমাদেরকে দুইটা রশ্মি বাইর করতে হবে। কয়টা? দুইটা। অলওয়েজ মনে রাখবা, দুইটা রশ্মি মনে রাখতে হবে। প্রথম রশ্মিটা যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল গেল, সেটা যখন প্রতিফলিত হবে তখন সেটা ফোকাস দিয়ে যাবে, অলওয়েজ ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম রশ্মি, ঠিক আছে? প্রথম রশ্মি। তাহলে প্রথম রশ্মি কি বললাম? যে প্রধান অক্ষের সমান্তরাল হিসেবে আপতিত হলো এবং সে কোন পাশ দিয়ে চলে গেল? ফোকাস দিয়ে চলে গেল। এখন আমি শিখবো আরেকটা রশ্মি কিভাবে দেওয়া যেতে পারে। দেখো, আরেকটা রশ্মি আমাদের যাবে সবসময় কেন্দ্র দিয়ে। কি পাশ দিয়ে যাবে? বক্রতার কেন্দ্র দিয়ে। দেখো, বক্রতার কেন্দ্র দিয়ে, এই যে এখান থেকে আমাদের এখানে প্রতিফলিত হলো। এখন দেখো, এই যে
বক্রতার কেন্দ্র দিয়ে গেলে সে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে, কারণ এটা লম্বভাবে আপতিত হচ্ছে। কিভাবে? লম্বভাবে, ঠিক আছে। দেখো এই যে এইভাবে চলে গেল। এখন দেখো আমাদের এই যে রশ্মি, দেখো পেছনের দিকে যদি যতই বর্ধিত করি এরা কখনো পরস্পরের সাথে কি হবে না, মিলিত হবে না। যদি মিলিত না হয় তাহলে প্রতিবিম্ব কিন্তু পাবা না। এখন দেখো আমি পেছনের দিকে বর্ধিত করি, দেখো এটাকে যদি আমি পেছন দিকে বর্ধিত করি তাহলে এরা এক জায়গায় মিলে যাচ্ছে। তাহলে তুমি বলতে পারো এদের অবস্থান হবে কি আয়নার বাইরে। আয়নার বাইরে মানে কি, এটা অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। কি বিম্ব? অবাস্তব প্রতিবিম্ব। এখন দেখো অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে এই বস্তু থেকে আকারটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় প্রশ্নটা আমরা কি করলাম, বক্রতার কেন্দ্র দিয়ে, বক্রতার কেন্দ্র দিয়ে। আরেকটা রশ্মি আমরা কি করলাম, এই রশ্মিটা আমরা এক নম্বর রশ্মিটা দিলাম হচ্ছে আমাদের ফোকাস বা প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে এটা ছিল আমাদের কি প্রথম যে চিত্র, অর্থাৎ আমরা রাখছি কোথায়, দেখো আমরা রাখছি ফোকাস এবং এই যে আয়না, এদের মাঝখানে বা মিড পয়েন্টে আমরা বস্তুকে রাখছিলাম। তারপরে দেখো আমাদের 2 নম্বর যে পদ্ধতি, দেখো 2 নম্বর স্থানে যদি ফোকাস থেকে যদি একটু বেশি দূরত্ব রাখি, ফোকাস থেকে একটু বেশি দূরত্বে, ঠিক আছে, তার মানে এই মিড পয়েন্টে, ঠিক আছে। এখন দেখো এখানে এটা হচ্ছে আমাদের ফোকাস, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এখন আমি বস্তুটাকে এখানে রাখলাম। দেখো অলওয়েজ বললাম কি দুইটা রেখা বাইর হবে, একটা ফোকাস দিয়ে যাবে আর একটা বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এখান থেকে একটা বস্তু এখানে গেল, এখান থেকে এটা কিসে যাবে, এই যে ফোকাস দিয়ে চলে আসলো। এটা আমাদের কোন রশ্মি, এটা হচ্ছে আমাদের প্রথম রশ্মি। দেখো প্রথম রশ্মি এটা গেল, আরেকটা আমাদের রশ্মি আছে সেটা হচ্ছে সবসময় কি দিয়ে যাবে, বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। ওটা একটু বড় করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো এখন এখান থেকে একটা রশ্মি কি হলো, বক্রতার কেন্দ্র দিয়ে আমাদের এই যে নিচ দিয়ে যাবে এবং এখান থেকে মনে করো এটাকে যদি বাড়াই এখানে মিলে গেল। দেখো কোথায় মিলছে দেখছো, দেখো এখানে আমাদের মিলে গেল। এখন দেখো বস্তুটা কোথায় ছিল, এখানে ছিল বক্রতার কেন্দ্র এবং ফোকাস এর মাঝে, বস্তুটা চলে গেল কি বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে আমি কি অলওয়েজ দুইটা রেখা আঁকাচ্ছি, কয়টা, দুইটা। দেখো দুইটা রেখার একটা হচ্ছে ফোকাস কেন্দ্রের মাঝে ছিল এবং সেটা যখন প্রতিবিম্ব তৈরি করলো তখন সেটা কোথায় চলে আসলো, দেখো বাইরে চলে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কত নম্বর চিত্র, 2 নম্বর চিত্র। এখন যদি আমি কখনোই দেখো এই বস্তুটাকে কোথায় রাখবো বলো তো, এখন এই যে বক্রতা কেন্দ্রের বাইরে যদি রাখি তাহলে কি আসতে পারে, তোমরা চেষ্টা করবে দেখবা। দেখো তারপরে চিত্রটা আমাদের কত নম্বর চিত্র, এখন 3 নম্বর চিত্র। এটা হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস। এখন আমরা বস্তু রাখবো বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে। এখন দেখো বক্রতার কেন্দ্রে যদি বাইরে কোনো একটা বস্তুকে রাখি তাহলে এখান থেকে কি হবে, একটা রশ্মি এখানে গেল, ওই রশ্মিটা কোন পাশ দিয়ে যাবে, এই যে ফোকাস দিয়ে যাবে। তারপরে দেখো ফোকাস দিয়ে গেল, তারপর আরেকটা রশ্মি কোন পাশ দিয়ে যাচ্ছে, দেখো তো অলওয়েজ এই যে সি দিয়ে গেল, বক্রতার কেন্দ্র দিয়ে গেল, গিয়ে এই পাশে চলে যাবে, ঠিক আছে। প্রধান অক্ষের সমান্তরাল হবে না এটা, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এখান থেকে আসলো, এখান থেকে আবার ফিরে গেল। দেখো এখানে সেট করছে, এটা হচ্ছে ওর প্রতিবিম্বের অবস্থান। তাহলে আমরা কি বলতে পারি, যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে তাহলে সেটা আমরা পাবো কোথায়, বক্রতার কেন্দ্রের বাইরে, ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে দেখো যদি বস্তুটা বক্রতার কেন্দ্রেই থাকে, আসলে কোথায়, এখন বস্তুটা মনে করো এখানে আছে, কোথায়, বক্রতার কেন্দ্রে, তাহলে কেমন চিত্র পাওয়া যাবে, দেখো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। বস্তুটাকে এখন আমি এখানে রাখলাম, তাহলে এখান থেকে একটা রশ্মি গেল প্রধান অক্ষের সমান্তরাল, সেটা সবসময় প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে চলে যাবে। আরেকটা রশ্মি কি বক্রতার কেন্দ্র দিয়ে, এখন কি তুমি বক্রতার কেন্দ্র দিয়ে দিতে পারছো, সোজাসুজি কি দিবা না, এই ক্ষেত্রে তুমি ফোকাস দিয়ে আরেকটা দিবা, দিয়ে ওটা এই সোজা চলে আসবে। দেখবা এই মিলিত রেখাটা আমার এখানে একটু হয়েছে, দেখো মিলিত রেখাটা একদম সেম টু সেম আমাদের বক্রতার কেন্দ্রের এখানে এসে মিলিত হবে। তাহলে এইখানে তোমার কি হবে, দেখো দুইটা বস্তুই তুমি মিলিত হয়ে গেল। তাহলে তুমি বলতে পারো বক্রতার কেন্দ্রে থাকলে দুইটা রেখায় তুমি কোন পাশে দিবা, ফোকাস দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে দেখো
তারপরে আমাদের যদি চিত্র আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের ফোকাস। কোথায়? ফোকাসে। দেখো, যদি আমরা ফোকাসে রাখি, দেখো এখানে সি আর এখানে হচ্ছে এফ। কোন একটা বস্তুকে মনে করো আমি ফোকাসেই রাখলাম। কোথায় রাখলাম? ফোকাসে। এখন তাকে একটা রেখা আমি প্রধান অক্ষের সমান্তরাল দিলাম, সে যাইবে কোন পাশ দিয়ে? ফোকাস দিয়ে গেল। আরেকটা রেখা কোন পাশ দিয়ে যাবে? আমাদের এই যে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। দেখো এই পাশ দিয়ে চলে গেল। মনে করো বস্তুটা এরকম আছে, তুমি এখান থেকে দিছো, বক্রতার কেন্দ্র বরাবর গেছে, ওটা দেখো এইভাবে যাইতে, কিন্তু এই যে সামনের দিকে এটা বাড়তে থাকবে, অর্থাৎ কি কখনো মিলবে না, এদিকে মেলার কোনো সম্ভাবনা নাই, কিন্তু এটা পেছনের দিকে এক জায়গায় গিয়ে আস্তে আস্তে মিলিত হবে। সেটা কোথায়? সেটা অসীমে। সেটা কোথায়? অসীমে মিলিত হবে। অসীমে মিলিত হবে, কিন্তু মিলিত হবে, ঠিক আছে, কিন্তু মিলিত হবে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা যদি কোনো বস্তুকে ফোকাসে রাখি, তাহলে সেটার প্রতিবিম্ব কোথায় হবে? অসীমে। এখন দেখো, এতক্ষণ যা বকবক করলাম সবগুলো একটা চিত্রে বা ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করছি। দেখো এখানেও একটা কি, তুমি একটা এ নামকরণ করলে এফ, এটা কি সি, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি পজিশন গণনা করি, দেখো 1, এটা কি 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 4 নম্বর পজিশন, এটা আমাদের 5 নম্বর পজিশন, এরকম ভাবে যাইতেছে, ঠিক আছে। এখন দেখো তুমি যদি এটার ক্ষেত্রে আমাদের একটু সম্ভাবনা হতে পারে, দেখো তোমরা এই সংখ্যা দিয়ে মনে রাখতে পারো, তবে সংখ্যার সাইডে আমাদের যে একদম অ্যাকুরেট যে টপিক, ঠিক আছে। দেখো যদি সি ও এফ এই দুইটা মাঝখানে থাকে, মাঝখানে, তাহলে তুমি চিত্র পাবা সি এর বাইরে, সি এর বাইরে, মানে এখানে বাইরে পাবা। আরেকটা দেখো, যদি এফ এ থাকে, এফ এ থাকে, তাহলে তুমি পাবা ফোকাসে। ফোকাসে থাকলে তুমি পাবা কোথায়? অসীমে। তারপরে দেখো বস্তুটা যদি ফোকাস থেকে কি কম দূরত্বে, দেখো ফোকাসের থেকে কম দূরত্বে, তখন সেটা কি হবে? অবাস্তব প্রতিবিম্ব। আরেকটা, ফোকাস এর থেকে বেশি দূরত্বে, সেটা যদি ফোকাসে হয় তাহলে তো অসীমে, আর যদি সেটা কোথায় হয়? বক্রতার কেন্দ্রে হয়। দেখো এটা হচ্ছে 1, যদি বক্রতার কেন্দ্রে থাকে, দেখো বক্রতার কেন্দ্রে, তাহলে আমরা পাবো কোথায়? বক্রতার কেন্দ্রে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অবতল আয়নার ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরির প্রসেসিং, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবা, চেষ্টা করব আরো সুন্দরভাবে আমাদের উত্তল আয়না কিংবা সেগুলো বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। সবসময় মনে রাখবা দুইটা রশ্মি, এক হচ্ছে কোন দিক দিয়ে যাবে, একটা সবসময় প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফোকাস দিয়ে যাবে, আর একটা সবসময় বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা কি করতে পারবা? আলোর প্রতিফলনের যে প্রতিবিম্ব তৈরি করতে পারবা। আসসালামু আলাইকুম।